হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি মোটেও একদম ভালো নেই। সেই কতদিন হয়ে গেল, আজকে শরীরটা খুব খারাপ, জ্বর আসছে আর যাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে আমার কাশিটাই কমছে না। আজকে কতদিন হয়ে গেল ঠিক মতন ভিডিও করতে পারছি না। ফোনের মধ্যে যে আগের ভিডিও আছে ওইগুলোই আমি ছাড়ছি। তো আমার কাশিটাই খুব কষ্ট হচ্ছে, কাশতে কাশতে আমার বুকের ব্যথা উঠে যাচ্ছে। তো দেখো, এই দেখো এতগুলো ওষুধ আমার খেতে হচ্ছে। এই দেখো, এই যে একটা একটা করে খাচ্ছি এখন এখান থেকে নিয়ে। এতগুলো ওষুধ চলছে। ডাক্তার দেখিয়েছি, তিনবার হয়ে গেল, ওষুধ চেঞ্জ করে দিল। ডাক্তার বলছে কমে যাবে এইবার। তো তার থেকে আগের থেকে একটু কমেছে কাশিটা, কিন্তু রাতেও ঘুমাতে পারছে না, রাতে খুব কষ্ট হচ্ছে, কাশি হচ্ছে খুব। তো এখন একটু আলু শুদ্ধ ভাত করেছিলাম সকালে, খেয়েছি। আর এক এক করে এই ওষুধগুলো খাবো। ঠিক মতো কাজ করতে পারছি না ঘরের, ঠিক মতো রান্নাবান্নাও করতে পারছি না। তো শুধু একটু ফ্রিজে যে কি বেলে মাছ আছে, শুধু একটু মাছের ঝোলই করব, আর কিচ্ছু করব না। কি করব বলো? ঘরের কাজকর্ম তো করতেই হবে, যতই কষ্ট হোক। নয়তো ছেলেটা আমার কি খাবে, বর কি খাবে? ওদিকে বড়োরও খুব শরীর খারাপ, বড়োরও জ্বর চলছে। কতদিন হয়ে গেল ছেলেটাকে স্কুলেও দিতে যেতে পারছি না ঠিক মতন। কারণ কে আর ওকে দিয়ে আসবে, কে নিয়ে আসবে? এর জন্য ছেলেটারও স্কুল কামাই যাচ্ছে। তো তোমরা একটু ভগবানের কাছে ভগবানের কাছে প্রার্থনা করো যে আমার শরীরটা যেন ভালো হয়ে যায়, আমারও আমার বরেরও যেন। আর ছেলেটাও ওইদিকে হাঁচি মারছে, কাশি দিচ্ছে, আর ভালো লাগছে না, কতদিন হয়ে গেল শরীর খারাপ। তো খুব কষ্টের মধ্যেই রয়েছি। তো তোমরা একটু পাশে থেকো, কিন্তু আমার হয়তো ঠিক মতন তোমাদের পাশে থাকতে পারছি না, শরীরটা এত খারাপ। তোমরা আমার পাশে থেকো। তো একটু ওষুধগুলো খেয়ে নিয়ে আবার ওইদিকে যাবো মাছের ঝোলটা বসাতে। খুব কষ্ট করে কাজ করছি, কাজকর্ম অনেক দেখতে পারছো তোমরা। আমি অনেকদিন লাইভও করতে পারছি না, কিচ্ছু না, ঠিক মতো ভিডিও করতে পারছি না। যাই, একটু ওষুধগুলো খেয়ে নিই, তারপর এদিকে আবার রান্না বসাবো। তো ওইদিকে আমি এক এক করে সব ওষুধগুলো খেয়ে নিয়েছি। আর এদিকে আমি মাছটা ভাজাও বসিয়ে দিয়েছি। আর ভাতটা তো একবারেই সকালেই করে নিয়েছিলাম। সকালে একবারে আলু সিদ্ধ ভাত যখন বসিয়েছিলাম, ভাতটা একবারেই বসিয়ে নিয়েছি। তো মাছটা ভাজা বসিয়েছি, মাছের এবার ঝোল করবো। তো ভালো লাগছে না, ভাবছি কতক্ষণ মাছের ঝোলটা হবে। আর এই কাজগুলো সেরে কতক্ষণে গিয়ে একটু শোবো, ভালো লাগছে না। মনে হয় যেন কেউ যদি একটু করে দিত, কিন্তু কে আর করবে বলো? নিজের কাজ তো নিজেরই করতে হবে, কি না? তো মাছের ঝোলটা হলে দিকে কাজটা সেরে তারপরে দিকে আবার ছেলেকেও স্নান করানো আছে বাকি। ছেলেকে তো স্কুল দিতে যেতে পারছি না, ওইদিকে পড়াও কামাই হচ্ছে, স্কুলেও কামাই হচ্ছে ছেলেটা। সেদিকে মাছটা যত তাড়াতাড়ি পারি সবটা করি। তো আলুগুলো আমি ওই জন্য পাতলা পাতলা করে কেটে নিয়েছি, মাছের ঝোলটা যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। মাছের ঝোলটা হলে এদিকে ছেলেকে স্নান করাবো, তোমার বাসন টাসন ধুয়ে মেজে তারপর হয়তো একটু গিয়ে শোবো। ভালো লাগছে না জানো তো, ভালো লাগছে না একদম মতো। তো মাছের ঝোলটা করে বাসনটা ধোবো এবার। তো ওইদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে, আর বাসন টাসনও ধোয়া হয়ে গেছে। তো বড় লাইন থেকে চলে এসেছিলো, তো বড় একটু হাতাহাতি কাজ করে দিয়েছে। সত্যি কথা বলতে আমার যখন শরীর খারাপ থাকে, পর এরকম একটু ঘরের কাজ করে দেয়, কিন্তু রান্নাবান্না পারে না। আচ্ছা, রান্নাবান্না আমার ঠিক করতেই হয়। তো এমনি কাজ করে দেয় সাথে সাথে। তো এর জন্য অনেক অনেক আমি সুখী যে এরকম একটা বর পেয়েছি। তো এই দেখো আমার, ওই দেখো ক্যাডবেরি খাচ্ছে। স্কুলে তো আর যাওয়া হলো না, ক্যাডবেরি খাচ্ছে। তো দেখো আমি কাজের ফাঁকে একটু আবার চাদরও ধুয়ে দিয়েছি, বিছানার চাদর, বালিশের কভার ধুয়ে দিয়েছি। কারণ দেখো জ্বর হয়েছিল, তো জ্বরের এই চাদর ফাদর না রাখাটাই ভালো, ওই জন্য আমি ধুয়ে দিয়েছি। কি করব? তো চলো একটু আমার মাছের ঝোলটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো
মাছ তো হয়তো এই প্রথম মানে শুধু মাছের ঝোল করেছি, মাছের ঝোল বা একটা কিছু হতো তার সাথে। তো যাই হোক, মা ফোন করেছিল যে মা ওই কী বলে রিটা মাছ রান্না করেছে আর বাদাম বাটা করেছে, মা নিয়ে আসবে। তো আগে একটু ফোন করলে হতো, হয়তো আমার এত আর কষ্ট হতো না, মানে আমি আর করতাম না তাহলে। তো যাই হোক, সে তো আবার কাজ করে কি না, বাইরে একটু কাজ করে সে। তারপর কাছ থেকে আসলো যখন, তারপর সে আমাকে জানালো। তো মা আসুক, মা আবার কিনে আসবে বাদাম বাটা মাছ। তো একটা তো মাছের ঝোল করেছি আমি, মা আসলে তারপর আমরা আবার খেতে বসবো। তো এই যে দেখো মা চলে এসছে, আর এই যে দেখো রিঠা মাছ, একটু ডাল, আর এই যে বাদাম বাটা। তো বাদাম বাটা কিন্তু খুব ভালো লাগে, যে জন্য মা জ্বর হয়েছে বলে যে জ্বরের মুখে একটু বাটা নিয়ে এসছে, খাবো। তো মা চলে যাচ্ছিলো, মাকে বললাম যে না তুমি দুটো ভাত খেয়ে যাও, মা খাবে না বলছিল। তাই মাকে বললাম তুমি আমাদের সাথে খাও দুটো ভাত, তো ছেলের খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এবেলা তো এইগুলো দিয়ে হয়ে যাবে। তো খাওয়া দাওয়ার পর অনেকটা পরেই আসছি, কারণ ভালো লাগছিল না, একটু শুয়ে পড়েছিলাম। আর ওইদিকে মা চলে গেছে। তো দেখো ঘুম থেকে ওঠার পর একটু যে চা বানিয়ে নিয়েছি, দেখো বর খাচ্ছে, বরকে দিয়ে দিয়েছি। আর এদিকে যে আমার জন্য বানিয়ে রেখেছি, আর দেখো এক্সট্রা আবার একটু গ্লাসও রেখেছি চা, একটু বেশি করেই বানিয়েছি, গোলমরিচ আদা দিয়ে, যদি একটু ভালো লাগে চা খেয়ে। তো চা তো আমরা খাই না, তো একটু কাশি হয়েছে বলে এই কারণেই আমি চা খেয়েছি, মানে খাচ্ছি। চা খাই না মোটেও আমরা কোনো দিন। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। এই জ্বরটা কিন্তু খুব খারাপ, আজকে আমি অনেক দিন ধরে কিন্তু এই ভুগছি। যাকে এই জ্বরটা ধরছে, জ্বর কাশি কাশি তো হচ্ছেই, আর ছাড়ছে না। কারো 1 মাস, কারো 1 সপ্তাহ, মানে এরকম বাজিয়ে দিচ্ছে। এতদিন ধরে মানে হচ্ছে এরকম, খুব মানে শরীরটা খুব ক্লান্ত করে দিচ্ছে। আমি কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছি, আমার প্রেশারও লো হয়ে গেছে। তো ঠিক আছে, এইটুকুনি বলা, তোমরা ভালো থেকো, বাই।